জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার একটি সরকারি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে। আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি নিয়োগগুলি আপলোড করা হয়ে থাকে। আপনার পছন্দের তালিকায় যদি তাকে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে BEPZA.gov.bd এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন। এবং সেই সাথে এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 14 নভেম্বর 2024 এবং এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন। তো এই আবেদনটি অবশ্যই আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরব। তো এই সার্কুলারের আবেদনটি অবশ্যই ডাকযোগের মাধ্যমে করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন পেতে চান, যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সেই সাথে যে কোনো ধরনের সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন যদি পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরি তুলে ধরবো। একে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার। এখানে বেতন দেওয়া হবে 53,000 টাকা। গ্রেড 9 অনুযায়ী বয়স 30 বছর। এখানে পদের সংখ্যা একটি। MBBS ডিগ্রিধারী হতে হবে এবং সেই সাথে 2 রয়েছে ডেন্টাল সার্জন। এখানে গ্রেড 9 অনুযায়ী বেতন দেওয়া পদের সংখ্যা একটি, বয়স 32। এখানে BDS ডিগ্রি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 3 রয়েছে ডেন্টাল টেকনোলজিস্ট। এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন গ্রেড 11 অনুযায়ী পদের সংখ্যা একটি, 30 বছর। এখানে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হইতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি থাকতে হবে। 4 রয়েছে ল্যাব টেকনোলজিস্ট। বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে গ্রেড 11 অনুযায়ী পদের সংখ্যা একটি, বয়স 30। এখানে একই যোগ্যতা হতে হবে। সেই সাথে এখানে 5 দেখতে পাচ্ছেন রিসেপশনিস্ট। এখানে কম্পিউটার এন্ট্রি অপারেটর এবং এখানে দেখতে পাচ্ছেন 11 একটি এবং বয়স 30, স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ ওয়ার্ড বয়। এখানে গ্রেড 20 অনুযায়ী পদের সংখ্যা একটি, বয়স 30, অষ্টম শ্রেণী পাশী। এখন সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দেওয়া। সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্ম দরখাস্ত আগামী 13 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে সদস্য সচিব আদমজি ইপিজেড মেডিকেল সেন্ট্রাল ট্রাস্টি বোর্ড এবং আদমজি ইপিজেড আদমজিনগর নারায়ণগঞ্জ, এখানে যে বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। এখানে যে সময়কাল দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনার আবেদনপত্র পাঠাতে হবে। অবশ্যই কিন্তু আপনি এখানে আবেদন ফর্মটি পেয়ে যাবেন। এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটির মধ্যে ভালোভাবে দেখে নেবেন। এছাড়া কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এবং এখানে কিন্তু আপনার কত টাকা লাগবে, এখানে ব্যাংক ড্রাফট করতে হবে, এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু সার্কুলারটি কিন্তু আপনি অফিসিয়াল লিঙ্কে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনার আদমজি ইপিজেড সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন।